সম্মানিত সুধিয়ানিকেরা, এই জগৎ অল্প সময়ের একটা জগৎ। এই জগৎ অর্জন করার একটা জগৎ। অর্জন করা, বুক করার জগৎ এটা নয়। বুক করার জন্য আল্লাহ তাআলা আরেকটা জগৎ রেখেছেন, ওখানে শুধু বুক করবে। এই দুনিয়াটা আমরা আসছি দুনিয়াতে অর্জন করার জন্য, কিছু নেওয়ার জন্য আর কিছু বর্জন করার জন্য। কিছু অর্জন, কিছু বর্জন। অর্জন আর বর্জনের পরে আল্লাহ দিবেন জান্নাত। জান্নাত দিবেন আল্লাহ। আজ আছে কাল নাই, কাল আছে পরশু নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমার মতো, আপনার মতো হাজারো মানুষ, শক্তিশালী বীর পুরুষ একেবারে মাটির সাথে মিশে গেছে। 3.5 হাত মাটির নিচে চলে গেছে, নাই কিচ্ছু নেই। মানুষের গর্ব, অহংকার সব শেষ, দুরিশ্বাস হয়ে মাটির সাথে মিশে যাবে। অহংকারীদের অহংকার থাকবে না, বড়লোকের বড়লোকি থাকবে না, সম্পদওয়ালাদের সম্পদ থাকবে না, থাকবে একমাত্র ঈমান আর আমল। এই জন্য সময় আছে, সময় এখনো আছে। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে হায়াত দিয়ে, বয়স দিয়ে, সময় দিয়ে, সুযোগ দিয়ে, সুস্থতা দিয়ে, নিয়ামত দিয়ে, সুস্থতা দিয়েছি, নিয়ামত দিয়েছি, সুযোগ দিয়েছি, সময় দিয়েছি, সম্পদ দিয়েছি ইবাদত করার জন্য। করলা না কেন? কেন করলা? কেন কেন? কোন বাসা পেয়ে? এই জন্য চিরস্থায়ী সফলতা, চিরস্থায়ী সফলতা ইবাদতের মাধ্যমে চিরস্থায়ী সফলতা। কোথায় যে অঙ্ক ব্যাংক ব্যাংক টাকা পয়সা তার গাছ তোদারে সব কালো খুশখুশি বামকের মানুষ ভয় পেয়ে যায়। এত শক্তিশালী মানুষটা বিছনায় পড়ে গেছে, শক্তিশালী মানুষটা বাড়ির নিচে মিশে গেছে। আছে না নাই? কোথায়? أولا نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير। আমি তোমাদেরকে এমন কোন সময় দিই নাই, সুযোগ দিই নাই, হায়াত দিই নাই, বয়স দিই নাই নসিহত উপদেশ গ্রহণ করার জন্য, আমল করার জন্য। নামাজ পড়ার সময়টা পর্যন্ত পায় না। দুনিয়া দুনিয়া, টাকা 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 দরকার। কেমনে মানুষের বাইরে গেতে বাজায় আল্লাহর কাছ থেকে আসে। এই ধরনের লক্ষ লক্ষ মানুষের মন মানসিকতা খালি বাইরে গেতে টাকা লয়ে গেছে, আর এই টাকা দিবে না, এই টাকা দিবে না। মানুষের স্বভাব এত নিকৃষ্ট পর্যায়ে, এত খারাপ পর্যায়ে, সেই বাসনা পর্যন্ত নাই যে মানুষের কত খারাপ, শুধু আর কিছু চাই। যার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেছে, আমার খবর নাই, কোন মত মোবাইল মত যোগাযোগ মত দিবে না, মানে সে হারিয়ে গেছে। সে কি মনে করছে 1 লক্ষ টাকা নিয়ে গেছে, পথে গেছে না, বেঁচে গেছে। 1 লক্ষ টাকা ওই দিন খাইব। আর যার নিয়ে গেছে সে দুঃখ পাইল, করার কষ্ট পাইল, পেরেশানি হইল, তার আমল নামায় 1 লক্ষ টাকা দান করার নেকি আমল নামা উঠে গেছে।
টাকা পাই গেছে। আর যে নিচে সুদা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আর কোনো কাজ নেই। সফলতাকে টাকার মধ্যে, সম্পদের মধ্যে, সফলতা কি বড়লোকের মধ্যে, সফলতা কি জায়গার জমির মধ্যে, সফলতা কি ক্ষমতার মধ্যে? সফলতা কোথায়? শান্তি কোথায়? শান্তি, সুখ, সফলতা প্লটের মধ্যে না, প্লটের মধ্যে না, টাকার মধ্যে না, ক্ষমতার মধ্যে না। সফলতা আল্লাহ পাক বলে দিয়েছেন জায়গা আছে। قد أفلح المؤمنون قد أفلح المؤمنون মুমিন সফল হয়ে গেছে। যেই মুমিনের ভিতরে 7টা গুণ থাকবে সেই মুমিন সফল। 7টা গুণ অর্জন করলে মুমিন সফল। قد أفلح المؤمنون 7টা গুণ যার ভিতরে থাকবে সে সফল। 7টা গুণ কি? 1 নম্বর নামাজ। যে মুমিন নামাজ পড়বে সেই মুমিন সফল। নামাজি হতে হবে তাহলে সফল। নামাজি পরিপূর্ণ নামাজি, পূর্ণ নামাজি, খুশুর সাথে নামাজি। কয়জন নামাজি আছে? কতজন নামাজি আছে? নামাজ পড়ে না। ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। ছেলেটাও নামাজ পড়ে না, মেয়েটাও নামাজ পড়ে না। বুড়া মানুষ বুড়া হয়েছে কিন্তু নামাজ পড়ে, যেহেতু জানে বুড়া হয়ে গেছে আর যৌবনকাল ফিরে আসবে না, এই জন্য বুড়া মানুষ নামাজ পড়ে। আর বুড়িটাও নামাজ পড়ে মাঝে মাঝে। বাচ্চাদেরকে নামাজ শিখাই নাই, ছেলে মেয়েদেরকে নামাজ শিখাই নাই, কোরআন শিখাই নাই। বিশাল বড় বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক, প্লটের মালিক, এত বড় এত সুন্দর সুন্দর ঘর সাজাইছি ঘরধারি। ফার্নিচার দিয়া, দামি দামি ফার্নিচার দিয়া ঘর সাজাইলেন, দামি দামি ফার্নিচার দিয়া ঘর সাজাইলেন। অন্তরটাকে সাজাইলেন না, কবরটাকে সাজাইলেন না। এই ফার্নিচারে কাজ হবে না, ফার্নিচারে কাজ হবে না। উন্নত মানের সুপার কাজ হবে না, উন্নত মানের গাড়ি ছাড়া কোনো কাজ হবে না। ব্যাংকে বড় টাকা, এই টাকায় কোনো কাজ হবে না। কোন ক্ষমতায় কাজ হবে না। বড় বড় রাজা বাদশারা ছিল, কোথায় গেল? শেষ। তারপর তলারা গেল কোথায়? ফেরাউন গেল কোথায়? নমরুদ গেল কোথায়? হামান গেল কোথায়? কারুন গেল কোথায়? আবু জাহেল উতবা সাইবা গেল কোথায়? এই দেশের অনেক মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল, বলে গেছে। আছে না নাই? আছে। শেখ মুজিবুর রহমান গেল কোথায়? আছে। এই জায়গা গেল কোথায়? বুট্টুকান গেল কোথায়? জিয়াউর রহমান গেল কোথায়? এরশাদ মিয়া, এরশাদ চাচা গেল কোথায়? রাজত্ব, তাদের রাজত্ব গেল কোথায়? তাদের সম্পত্তি গেল কোথায়? আর একবারই 15-16 বছর ক্ষমতা দেখাইয়া মানুষের উপর জুলুম করিয়া মনে করছিল আমি মালিক, আমি মালিক, আমি রাজা, আমি সবকিছু। এরপরে আল্লাহ পাক এমন ভাবে ধরছে, দেশ ছাড়িয়া পালাইয়া গেছে।
কথা ঠিক কিনা? দেশটা সারিয়া পালাইয়া গেছে, এখন নিজের বাড়ি নাই, নিজের ঘর নাই, নিজের সুফা নাই, নিজের গালিচা নাই, নিজের খাবার নাই, পাশের বাড়িতে থাকি। এই দুনিয়াতে প্রমাণ, নিজের ঘর, নিজের বাড়ি, নিজের জায়গা ভিটা, ঘর ভিটা পর্যন্ত নাই। গেল গান আরেকজনের বাড়িতে রুটিনিয়া হিসেবে থাকতে হয়। হ্যাঁ, গেল কোথায়? ও ভাই, দোস্ত বুজুর্গ, একেবারে যত যত ক্ষমতা আছে সব ক্ষমতাকে হাতে নিয়ে নিছে। বলে পুলিশ আমার, বিডিবি আমার, আর্মি আমার, সেনাবাহিনী আমার, রেব আমার, সব আমার। বলে কিচ্ছু আমার না, একটাও আমার না। যদি থাকতো সব তোমার বিরুদ্ধে যেত না। এখন এই দেশের পুলিশ, এই দেশের আর্মি, এই দেশের সেনাবাহিনী, এই দেশের সকল মানুষ তাকে বন্ধ করে দিচ্ছে। এলো কোথায়, এলো কোথায়, এখানে ধরো ধরো ধরো। কোথায় গেল সেই ক্ষমতা? আছে? হ্যাঁ, তাই ক্ষমতা শিখতে হবে, নসিহত গ্রহণ করতে হবে, অর্জন করতে হবে। ইমানি শক্তি হচ্ছে আসল শক্তি। যার ভিতরে ইমান আছে সে কামিয়াব, সে সফল। ইমান অর্জন করে। ফিলিস্তিনের যে সমস্ত ছেলে মেয়ে, যে সমস্ত ভাই বোনেরা শহীদ হয়ে গেছে, তারা সফল, তারা সফল, তারা শেষ হয়ে যায় নাই। ফিলিস্তিনের ভাই বোনেরা শেষ হয়ে যায় নাই। ইসরায়েল মনে হচ্ছে আমরা মানুষ মারতেছি, আমরা দেশের ক্ষমতায় আছি, পৃথিবীতে যেখানে ইচ্ছা সেখানে আমরা হামলা করবো, আক্রমণ করবো। ইসরায়েল ভাবছে আল্লাহ ছাড়বে না। বলবে ইসরায়েল করছে আরো বেশি মারাত্মক ছিল। ফেরাউন ইসলাম পায় নাই, নমরুদ ইসলাম পায় নাই, তুই একা নিয়ে এখন ইসলাম পাবে না। কথা দেখি না, কেউ ইসলাম পাবে না, কারো রক্ষায় নাই, কারো সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আল্লাহ